অ্যাডেনিয়াম গাছকে যদি আপনারা ছোট থেকেই বুশি করতে চান বা বনসাই তৈরি করতে চান, তাহলে প্রথম স্তর থেকেই কিন্তু প্রুনিং করা শুরু করে দিতে হবে। যেমন এটা একটি ছোট্ট সিডলিং, কিন্তু এটাকেও প্রুনিং করে দেওয়ার ফলে দেখুন 3টে শাখা হয়ে গেছে। এই 3টে শাখাকে আমরা যখন আবার প্রুনিং করে দেব, তখন ওই 3টে শাখা থেকে আবার অসংখ্য শাখা তৈরি হয়ে যাবে। এইভাবেই আমরা গাছকে প্রুনিংয়ের মাধ্যমে একটি বনসাই আকৃতি দিতে পারি এবং অসংখ্য ডালপালা পেতে পারি। তো বন্ধুরা, যে অস্ত্রটি দিয়ে আমরা গাছটিকে প্রুনিং করব সেটা অবশ্যই ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে, তা না হলে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। তো এটা আমার একটি সিডলিং, এটাকে আমি প্রুনিং করে দিচ্ছি। অনেক সময় গ্রাফটিংয়ের গাছেও কিন্তু একটি ডাল হয়ে লম্বা হয়ে যায়, সেটাকেও আমরা এইভাবে কিন্তু প্রুনিং করে একাধিক শাখা তৈরি করে নিতে পারি। তো এটা আমার একটি গ্রাফটিংয়ের গাছ, এটাকেও আমি প্রুনিং করে দিলাম। একক ডাল হিসেবে বেড়ে উঠলে যে কোনো গাছকেই দেখতে ভালো লাগে না। গাছ যদি একটু ঝোপালো হয়, একাধিক শাখা যুক্ত হয়, তাহলে সেই গাছটা দেখতে খুব সুন্দর লাগে। যেমন আমার এই গাছগুলো দেখুন, প্রুনিংয়ের মাধ্যমেই কিন্তু গাছগুলোকে ঝোপালো করা হয়েছে। যদিও এখনও এদের কিছু প্রুনিং করতে হবে, এখনও সম্পূর্ণ হয়নি, প্রুনিং শেষ হয়নি এখনও এদের পিছনে বেশ কিছু কাজ আছে। তারপরেও গাছগুলোকে দেখতে ভালোই লাগছে। আপনারা যদি আপনাদের গাছকে ঝোপালো করতে চান, তাহলে এইভাবে প্রুনিংয়ের মাধ্যমেই কিন্তু গাছকে ঝোপালো করে নিতে পারেন। এখন যেহেতু বর্ষাকাল, প্রুনিং করার পর গাছগুলোকে অবশ্যই শেডের মধ্যে রাখতে হবে, যেন সরাসরি বৃষ্টির জল না পায়।